দাদা ভাই, দিদি ভাই, তা আমি তো অনেকদিন মাংস রান্না করে তোমাকে দেখাই নাই। আজকে আমি যেভাবে মাংসটা রান্না করবো, তোমরা বলবা কি যে ঠাকুমা তুমি এতদিন আমার মাংসটা রান্না করে দেখাও না কেন? তো তোমরা দেখতে থাকো যে আমি কী করে রান্নাটা করি। মাংসটা আমি প্রথমেই একটু মাখাই নেবো। এই জায়গায় 2 কেজি মাংস আছে। এর মধ্যে দেখো আমি কি কি দেই। 3 চামচ লবণ দেবো, 2 চামচ হলুদ, 3 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 3 চামচ জিরা ধনিয়া বাটা, 2 চামচ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা। এইবার ভালো করে মাখাই নেব। আমরা এই মাংসটা পুরো বাটা মশলা দিয়ে করতেছি। আর গুঁড়ো মশলা দিয়ে করলে পরে সেরকম হয় না, বাটা মশলার রান্নাটা খুব সুন্দর হয়। মাখানো হয়ে গেছে, এবার 30 মিনিট ঢাকা দিয়ে রাখছি। সরষের তেল দিয়ে পেঁয়াজটা ভাজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। যে তেলের মধ্যে আমি পেঁয়াজ ভাজলাম, এই তেলের মধ্যে মাংস রান্না করবো। জিরে, তেজপাতা, এই পেঁয়াজটা দেখেছো কত ছোট ছোট কাটছি, তোমরাও এরকম কাটি নিবা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি টমেটো দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, আমি মাংসটা দিয়ে দেবো। ওই সাইডটা বাদ দাও। অতুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাহরে মাঝি বায়া যাও রে, মাঝি বায়া যাও রে, হে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাহরে মাঝি বায়া যাও রে। মাংস কষানো হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দেবো। আজকে যে রান্নাটা করতেছি একেবারেই কষি মুরগি, ছোট্ট মুরগি, এই জন্য তো ঢাকিয়ে দেবো না। আর তোমরা যদি ঢাকিয়ে দাও তাহলে না 20 মিনিট মতন ঢাকিয়ে দিতে পারো। এখানে আছে দারচিনি, লবঙ্গ আর এলাচ, জায়ত্রী, জায়ফল, ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। দাদা ভাই, দিদি ভাই, তোমরা তো এতদিন যাইছ ডালি সোমবারা দিতে, আজকে আমি মাংসটি সোমবারা দেবো। 1 চামচ ঘি, বাটা মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার মাংসের মধ্যে দিয়ে দেবো।
মাংস রান্না হয়ে গেছে, এইবার পেঁয়াজ ভাজা দিয়ে নামাই দেবো। বন্ধুরা, আজকে যে বাবা যে মাংস এনেছে, এটা মানে মুরগিটা অনেক ছোটো, আর পোলট্রি মুরগি ছোটো সাইজের হলে বেশি টেস্ট লাগে। আর পোলট্রি মুরগি যখন অনেক বড় হয়ে যায় তখন মুরগিতে একটা মানে ছোবড়া টাইপের হয়, যেটা ভালো লাগে না। এই মুরগির সাইজটা একদম পুরো পারফেক্ট, মানে খুব সুন্দর নরম।